হ্যালো ফ্রেন্ডস, আমি রাজা ঘোষ চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মানি মেকিং ভাইবস। তো সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাই। এই উৎসবের মৌসুম প্রায় শেষ হতে চলল, মনটা একটু খারাপ লাগছে সবাই। এই ভাইফোঁটার পরই সব শেষ উৎসব মোটামুটি, আবার আসলে পরে বসে যাকে যেই ব্যাপারে কথা বলছিলাম আজকে আমরা আলোচনা করব এডুকেশন ইন্ডাস্ট্রি বা টিচিং ইন্ডাস্ট্রির ব্যাপারে। আমার আজকের ভিডিওটা মূলত হবে সেই সব ছেলে মেয়েদের জন্য যারা টেট, নেট এক্সেট্রা প্রিপেয়ার করছে। তো প্রথমেই হলো শিক্ষা কি, শিক্ষা জিনিসটা কি আসলে? শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে যে দেবত্ব বর্তমান রয়েছে সেটা বহিঃপ্রকাশ করাই হচ্ছে শিক্ষা। আমাদের স্বামীজি সেটাই বলেছেন। তো সেই ব্যাপার নিয়ে আজকে কথাবার্তা হবে আর কি। তো আজকাল ছেলেমেয়েরা পড়াশোনায় প্রচুর এগিয়ে যাচ্ছে। আফটার ডুইং আ সার্টেন ডিগ্রি, মানে মাস্টার্স করার পর বা বিএড করার পর তারা বিভিন্ন টেট বা প্রফেসর হওয়ার এক্সাম, বিভিন্ন এক্সাম বা প্রাইমারি স্কুলের টিচার বা এইচএস স্কুলের টিচার বা মাধ্যমিক স্তরের টিচার হওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন। তো দেখুন, আমাদের 150 কোটির দেশ, বিশাল জনসংখ্যা, তো সেখানে চাকরির সংখ্যা কত আছে? সরকারের পক্ষে তো সম্ভব না সবাইকে সেই জায়গায়, মানে তার যে কি বলবো যোগ্যতা রয়েছে সেই জায়গায় সরকার তাদেরকে প্লেস করতে পারছে না। এখন প্লেসমেন্টের জন্য কি করতে হবে? কেউ কারোর জন্য কিছু করে দেবে না। আমরা ডারউইনবাদ পড়েছি, যোগ্যতমের উদ্বর্তন। হ্যাঁ, আমাদের নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, সেই কথাতেই আসছি আস্তে আস্তে। তো আপনারা ধরুন স্কুলে পড়াবেন, স্কুলে পড়ালে একটা সার্টেন অ্যামাউন্টের বেতন পাবেন। যদি ধরছি আপনি চাকরি পেয়ে গেছেন, সেখানে আপনি হয়তো 200, 500, 1000, 2000 স্টুডেন্ট পড়াচ্ছেন। তো আমি বলছি অ্যাঙ্গেলটাকে একটু ব্রড করুন। ব্রড ইন দ্য সেন্স বিজনেস মাইন্ডে ভাবতে শিখুন। আমাদের পপুলেশন হচ্ছে দেশের 150 কোটি। তো আমি যদি আমার শিক্ষাটা সেই স্তরে যদি পৌঁছাতে পারি তাহলে কেমন? শিক্ষা আজকের তারিখে দেখুন, মানে ইন্ডাস্ট্রির জায়গায় পৌঁছে গেছে। এই বামফ্রন্ট জমানার শেষ দিক থেকে এই 2005, 7, 8 এরকম ধরুন, সরকারি শিক্ষায় প্রতি একটা অনীহা বা যার কারণেই হোক, যে জন্যই হোক, সেই বিশ্লেষণে যাচ্ছি। সব ছেলেমেয়েরা কনভেন্ট স্কুল, প্রাইভেট স্কুল, সিবিএসই বোর্ড, আইসিএসই বোর্ড এক্সেট্রা এক্সেট্রা অ্যাডমিশন নিচ্ছে। আমরা যখন ছোটবেলায় পড়েছি কত ভালো ভালো টিচারের কাছে পড়েছি সরকারি স্কুলে। অমরনাথ রায়, রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা, অমলেন্দু সরকার বাংলা ব্যাকরণের উপর বই লিখেছেন উনি। এইসব টিচারদের আমরা পেয়েছিলাম। এখন সেই টিচারও নেই, সেই মোরালিটিও নেই। শিক্ষক ছাত্র সম্পর্ক একটা ডিস্টেন্সে পৌঁছে গেছে, সেই শ্রদ্ধার জায়গাটা নেই। টিচাররাও মানে একদম প্রফেশনাল হয়ে যাচ্ছেন, মানে প্রচন্ড ব্যবসায়িক মেন্টালিটিতে পড়াচ্ছেন। তো এখন আসুন, ব্যবসায়িক মেন্টালিটি তো হতেই হবে, যেহেতু বিজনেসের কথাই বলছি। তো আপনারা শুরু করুন ছাত্র পড়ানো দিয়ে। ছাত্র পড়াবেন এবং সাইন্টিফিক্যালি, মানে আমি আপনাদের ডিসকাস করছি ব্যাপারটা যে কিভাবে, মানে এটা আপনি সমাজসেবা তো অবশ্যই করবেন, কিন্তু তার সাথে বিজনেসটাও আপনার প্রায়োরিটি হবে। এবং সেক্ষেত্রে কি হবে, আপনাকে চিন্তা ভাবনাগুলো ব্যবসায়িক
দৃষ্টিকোণ থেকেই ভাবতে হবে। তো প্রথমে আপনি যেটা করবেন, আপনি যে এরিয়ায় থাকেন, আপনি যে ক্লাসেরই টিচার হন, যে সাবজেক্টেরই টিচার, তো ওখানকার একটা অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথে যোগাযোগ করুন। হয়তো যাবেন না, অ্যাডভার্টাইজিং এজেন্সি মানে খুব বড় ব্যাপার স্যাপার কিচ্ছু বলছি না, বলছি যে এই যে যারা ধরুন দেওয়াল লেখন করে তাদের সাথে কন্ট্যাক্ট করুন। আপনার এরিয়াতে যত স্কুল আছে সেখানে আপনি দেওয়াল লেখন করান যে অমুক দাদার কোচিং বা অমুক দিদির কোচিং অমুক জায়গায়, আপনার ফোন নম্বর অ্যাড্রেস সহ দিলেন। তারপর কি করবেন, এগুলো সবই বলছি কিন্তু কমার্শিয়াল ফিল্ডের কথা, পড়ানোর ব্যাপারটাই আসছি, কিন্তু এইগুলো করতে হবে, কেননা যো দিকতা হয় ও বিকতা হয়। তো আপনি প্রথমে এইভাবে আপনার অ্যাডটা করলেন, তারপর কি করবেন, আপনার যে নিউজ পেপার এজেন্সি রয়েছে লোকাল, কিছু লিফলেট ছাপান, মাসে একবার করে লিফলেট গুলো সার্কুলেট করুন আপনার এরিয়ায়। এতে কি হবে, আপনার প্রচারটা হয়ে গেল। প্রচার হয়ে যাওয়ার পর এবার আসছি পরবর্তী ধাপে। আমরা যখনই কাউকে পড়াবো বা শিক্ষাদান করবো, প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে বিজনেসটা কিন্তু থাকবে, কিন্তু ওটা সেকেন্ডারি, ফার্স্ট প্রায়োরিটি কিন্তু শিক্ষাটা থাকবে। আপনি শিক্ষাদান করছেন, এখন ধরুন কোনো টিচার কত ভালো সেটা কিভাবে মানে নির্ণয় করি আমরা, মানে সেই টিচারের কোয়ালিফিকেশন কত, না, সেটা দিয়ে নির্ধারিত হয়। কোন টিচার কত ভালো সেটা নির্ধারিত হয় তার স্টুডেন্টরা কেমন রেজাল্ট করছে, তার সাকসেস রেট কত, তার স্টুডেন্টদের সাকসেস রেশিও কত, এটাই হচ্ছে ব্যাপার। আপনি যে কোনো ক্লাসের কোচিং চালু করান, সেখানে রেগুলার তাদের সঙ্গে টেস্ট নিন। আরেকটা ব্যাপার, তাদের সঙ্গে আত্মিকভাবে মেলামেশা করুন। মেলামেশাটা মানে খুব নিজের মতন হওয়া দরকার, এবং টিচার এবং ছাত্রের মধ্যে যে সম্পর্কটা থাকে, খুব সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কটা যাতে আপনার সাথে আপনার স্টুডেন্টদের থাকে। এবং একটা শিক্ষক তার স্টুডেন্টদের যেভাবে মোটিভেট করতে পারে, শাহরুখ খান আমির খানও পারবে না, এটা একমাত্র শিক্ষকরাই পারে মোটিভেট করতে। তো এই গেল মোটামুটি কথা। তো আপনি মোটামুটি আপনার কোচিং চালু করলেন, সেখানে রেগুলার টেস্ট নেবেন, এবং যারা একটু দুর্বল ছাত্রছাত্রী তাদের প্রতি একটু বেশি মনোযোগ দেবেন, অবশ্যই তো বলার কিছুই নেই, আপনারা জানেন। এবং আরেকটা ব্যাপার যেটা ফলো আপ করার ব্যাপার, কোন ছেলেটা বা মেয়েটা কতদূর পড়াশোনা করছে, বা তার কোথায় কোথায় কি প্রবলেমস হচ্ছে। স্কুলে যেটা করছে, যেমন করে আর কি প্যারেন্টস টিচার্স মিটিং, আপনি মান্থলি ওয়ান্স স্টুডেন্টদের বাবা আমাদের ডাকুন, ডেকে কথাবার্তা বলুন তাদের সঙ্গে, মানে জনসংযোগ বাড়ানোর কথা বলছি। আপনার ব্যবসার পুঁজি কিন্তু আপনার স্টুডেন্টরাই, আপনার ওই স্টুডেন্টই কিন্তু পরবর্তীকালে সবাই আপনার মানে প্রচারক হবেন যে ওই স্যার বা ম্যাডাম দারুণ, এক্সেলেন্ট। এইভাবে আপনার একটা প্ল্যাটফর্ম করে দেবেন। প্লাস আপনি আমি প্রথমেই বললাম, আপনি যেই ক্লাসেরই টিচার হন, সে 1 থেকে শুরু করে যে কোনো ক্লাসেরই হোক, পদ্ধতিটা এক। এবার আসছি পরবর্তী পর্যায়ে। আপনি ধরুন ক্লাস চালু করলেন, ক্লাস চালু করে মোটামুটি আপনার একটা স্টুডেন্ট সংখ্যক হলো, এর সঙ্গে আপনি চালু করবেন অনলাইন টিচিং। এই করোনাকালে আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে অনলাইন টিচিংটা কত স্ট্রং পর্যায়ে। বিভিন্ন অ্যাপস আছে, গুগল ক্লাসরুম, জুম, এটসেট্রা এটসেট্রা, সেগুলো কে ইউজ করে আপনি অনলাইন টিচিং এর ব্যবসাটা চালু। হ্যাঁ, অনলাইন টিচিং এর ক্ষেত্রে বা অফলাইন টিচিং এর ক্ষেত্রে রেটটা এমন রাখবেন যাতে আপনার যারা কম্পিটিশনে রয়েছে তাদের থেকে যাতে আপনার রেটটা মার্জিনালি একটু কম হয়।
তো এইভাবে অফলাইনের ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনার ওয়েবক্যামটা একটু ভালো হতে হবে এবং মাইকটা খুব ভালো হতে হবে, যাতে কি বলবো কমিউনিকেশনে কোনো গ্যাপ না থাকে, that you can communicate them very well to what can I say, মানে তাদেরকে যাতে বোঝানোর ক্ষেত্রে বা কোনো কিছু দেখতে পাচ্ছে না বা শুনতে পাচ্ছে না এরকম যাতে না হয়, ডিভাইসটা মানে যে ডিভাইসগুলো ইউজ করবেন যাতে একটু ভালো হয়। তো এইভাবে পড়াতে 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 একটা জায়গায় আপনি পৌঁছলেন, ধরুন খুব বেশি দিন না, 2 বছর 4 বছর হয়ে গেলে দেখবেন আপনার নিজস্ব একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এইবার আসছি এডুকেশন ইন্ডাস্ট্রিটা। তো আপনি কেবলমাত্র 200 বা 100 বা 20 এই সংখ্যায় সীমিত কেন থাকবেন 150 কোটি দেশে? আপনি আপনার বিভিন্ন এডুকেশনের অনলাইন প্ল্যাটফর্মে চালু করুন, মানে পড়ানো অনলাইন প্ল্যাটফর্মে আপনি চালু করুন, সেখানেও আপনাকে ফার্স্ট কম্পিটিশন ফেস করতে হবে। তো যেই গুণগুলো বলেছি সেগুলো আপনাকে রাখতে হবে এবং কোর্স ফিটা মানে যেটা পড়ানোর খরচা সেটা নমিনাল রাখতে হবে। এইভাবে আপনার কিছু বছর মানে কিছুদিন মানে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হওয়ার পর মানে আপনি কতটা এগোচ্ছেন বা পেছাচ্ছেন। আর একটা ব্যাপার, মার্কেটে যারা রয়েছে আপনার আশেপাশে তাদের ওপর নজর রাখবেন, মানে যারা পড়াচ্ছেন বা কোচিং ইনস্টিটিউট রয়েছে তারা কিভাবে করছে কি না করছে হেলাই ওড়াবেন না, আমি পড়াচ্ছি তারা কি পড়াচ্ছে আমার কি যায় আসে, নট লাইক দিস। আপনাকে খোঁজ রাখতে হবে তারা কিভাবে করছে, তারা আপনার কম্পিটিটর কিন্তু। এইভাবে আপনি নিজে করতে করতে আপনি কিন্তু বিভিন্ন সাবজেক্টের টিচারকে এক জায়গায় অ্যাকোমোডেট করে আপনার একটা পাঠশালা তৈরি করুন। সেটা একটা দারুণ ব্যাপার হবে। আপনি ইন্ডিভিজুয়ালি একটা সাবজেক্ট পড়াচ্ছেন, সেখানে ধরুন টিচার মানে স্টুডেন্টরা এসে সমস্ত সাবজেক্ট ভালো করে শিখতে পারবে এবং সেক্ষেত্রে টিচার নির্বাচনের ক্ষেত্রে আপনি বিশেষ গুরুত্ব দিন, কোন টিচার কিসে ভালো না ভালো আপনি সেই দিকটাও ভালো করে তাদের পারফরমেন্সের উপর নজর রাখবেন এবং আপনি যদি আয় ভালো হয় তাদেরকেও ইনক্রিমেন্ট দেবেন, ঠিক আছে। এরপর আসছি পরবর্তী ধাপে। এটা যদি আপনার একটা সোশ্যাল প্ল্যাটফর্মে চালু হয়ে যায়, আপনি বুঝতে পারছেন আপনার মানে স্টুডেন্টের পরিধি কতটা ব্যাপ্ত হতে পারে। এই যে ধরুন খান স্যার, এই বাইজুস, আকাশ এক্সেট্রা এক্সেট্রা যে বিদ্যাপীঠ যেসব নামগুলো রয়েছে তাদের স্টুডেন্ট সংখ্যা, খান স্যার তো গিনেস রেকর্ড করে ফেললো প্রায়, ও চাইলেই নিজের নাম গিনেস রেকর্ডে উঠিয়ে দেবে। পৃথিবীর সব থেকে বেশি স্টুডেন্ট ওনার কাছে। কি করছেন উনি? ফলো করুন, ওনাদেরকে ফলো করুন, কিভাবে ওনারা বলছেন প্ল্যাটফর্মে কিভাবে বলছেন। সিম্পলিসিটিটা খুব জরুরি এবং আত্মিক যোগাযোগ স্টুডেন্টদের সাথে সেটা খুবই জরুরি। তো এটা এত দূর গেল। এরপর আসছি পরবর্তী মানে বিজনেসের পরবর্তী স্টেপ। বিজনেস বলতে আমার একটু এই লাগছে, জানবে বিজনেসের পরবর্তী স্টেপ। এরপর হচ্ছে আপনি বিভিন্ন ক্লাসের স্টাডি মেটেরিয়াল তৈরি করবেন, বিভিন্ন ক্লাসের 5, 6, 7, 8 মানে ধরুন আপনি ধরুন লাইফ সায়েন্সের টিচার, ক্লাস 5 এর 6 এর 7 এর, তাতে যাতে সমগ্র সিলেবাসটা আপনি কভার আপ করেন এবং 3টা সেক্টরই এটা করবেন। 3টা সেক্টর ইন দ্য সেন্স বেঙ্গল বোর্ডের জন্য, সিবিএসসি বোর্ডের জন্য, আইসিএসসি বোর্ডের জন্য আপনি স্টাডি মেটেরিয়াল তৈরি করুন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটা জায়গায় পৌঁছতে হবে, আপনাকে খ্যাতি অর্জন করতে হবে কিছুটা এবং খুব নমিনাল প্রাইসে সেগুলো কোর্স ফি রাখুন। মানে ধরুন উদাহরণের জন্য বলছি 49 রুপিস টু 199 রুপিস, যাতে পারচেস প্রচুর হয় এবং যখনই আপনি একবার সেইটা দিয়ে দিলেন সাইটে, যখনই কেউ সেটা পারচেস করবে, বিভিন্নভাবে পারচেস প্ল্যাটফর্ম রাখবেন, ইউপিআই এর মাধ্যমে বা রোজোপের মাধ্যমে হোয়াটএভার। হ্যাঁ, আপনি তারপর সেইগুলো পারচেস করে যখনই স্টুডেন্টরা পড়বে তখন দেখবেন আপনার ইনকাম চালু হয়ে যাবে। সারা জীবনের জন্য আপনার ইনকাম চলতেই থাকবে।
চাকরির চেষ্টা করবেন না এটা আমি একবারও বলছি না। আপনি চাকরির চেষ্টা করবেন, সঙ্গে এই জিনিসগুলো যদি চালিয়ে নিয়ে যান, ক্ষতি কি আছে? যদি এই জিনিসের সাকসেস পেয়ে যান, আপনি রীতিমতন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যাবেন, মাথায় রাখবেন। তো মোটামুটি এই ব্যাপারটা নিয়ে যতটুকু বলার ছিল বললাম। শিক্ষার তো শেষ নেই, কোনো জ্ঞানেরও শেষ নেই। আমরা যতদিন না চোখ করছি ততদিন আমরা শিখেই যাব। তো ব্যবসাটা আপনারা চালু করুন, করুন, প্রচন্ড কম্পিটিশন, ভাস্ট কম্পিটিশন, আপনারা করুন, আশা করি ফল পাবেন। এবং যেগুলো বললাম প্রত্যেকটা দিকে, মানে মার্কেটিং এর দিক বা সোশ্যাল প্ল্যাটফর্মে বড় বড় টিচাররা কিভাবে ক্লাসেস দিচ্ছেন, সেগুলো প্রত্যেকটা ফলো আপে রাখুন, চোখখান খোলা রাখুন, ঈশ্বরের নাম নিন, সাকসেস আসবে। চলো, টাটা।